হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের রুই মাছের ডিম এবং লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা লাউ পাতা। এগুলোকে আমি আগের থেকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এবং তো ফ্রেন্ডস, এবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি মাছের ডিমটাকে ঢেলে দিচ্ছি এবং নুন হলুদ দিয়ে এটাকে একটু চটকে মেখে নেব। আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের উঁচু উঁচু 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের উঁচু উঁচু 1 চামচ এবং হাফ চামচ নুন। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি সুন্দর করে। হাত না দিলে এটা ভালো মাখা হবে না, তাই জন্য আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি নুন হলুদ দিয়ে এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি প্রায় 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি বড় সাইজের 1.5 পিস পেঁয়াজ ভাজা। আমি এটাকে আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবং দিয়ে দেব একটু নুন, সরি নুনটা আমি আগেই দিয়েছি, নুন নয়, আমি দেবো একটু ভাজা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলায় ভেতরে আছে একটু জিরে, একটু ধনে, একটু মৌরি এবং সামান্য একটু শুকনো লঙ্কা। এগুলোকে আমি খালি খোলায় ভেজে নিয়ে, শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সেটাকে এর ভেতরে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। আমি সমস্ত উপকরণগুলো ঢেলে নিয়েছি। এবার এই চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সমস্ত উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এবার আমি একটা করে লাউ পাতা এরকমভাবে নেব এবং এর ভেতরে চামচের সাহায্যে আমি তো ফ্রেন্ডস, আমি 2টো করে লাউ পাতা এভাবে নেব এবং পাতা দুটো এভাবে একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে ঠিক এর মাঝ বরাবর আমি ম্যারিনেট করা ডিমটা দিয়ে দেব। আমি এভাবে মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আলতো করে এভাবে মুড়ে নেব এবং কড়াইতে তেল দিয়ে এটাকে আমি বাঁধবো না, এভাবেই ভেজে নেব। আপনারা চাইলে সুতোর সাহায্যে বেঁধেও নিতে পারেন বা টুথপিক দিয়েও গেঁথে নিতে পারেন। আমি এভাবে কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত পাতাগুলোকে ভেজে নেব। আমি এভাবে কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। তো ফ্রেন্ডস, আমি আগে থেকেই কড়াই গরম করে নিয়েছিলাম। তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে পাতাটাকে ছেড়ে দিচ্ছি এবং উপর থেকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই থাকবে। এভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি পাতাটাকে উল্টে দেব। তো আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো লাউ পাতা। পাতার উপরে আমি এভাবে ম্যারিনেশনটাকে চামচের সাহায্যে প্রথমে মাঝ বরাবর করে তুলে নেব এবং 4 সাইডটা বেশ সুন্দর করে এভাবে মুড়ে নিতে হবে।
এবং এটা টুথপিকের সাহায্যে আটকে দিচ্ছি। আমি যদিও এটা যখনই বানাই তো টুথপিক আমার লাগে না, তবুও যারা নতুন বানাবেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এভাবে আটকে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে ছোট মাছ দিয়েও এভাবে বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, এটা একটা সাইড দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি খুন্তির সাহায্যে উল্টে দেবো দ্বিতীয় পার্টটা হয়ে যাওয়ার জন্য। দেখুন আমি এটা টুথপিক দিয়েছিলাম না, তবুও কত সুন্দর এটা আটকে রয়েছে। তো ফ্রেন্ডস, এটা দুটো পিঠই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেনই এটা কত ইজি একটা রেসিপি এবং এর টেস্টটাও কিন্তু বেশ ভালো। এবার আমি টুথপিক দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও ভেজে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেনই একদম ঝটপট আমার এই লাউ পাতা এবং রুই মাছের ডিমের রেসিপিটি একদম ঝটপট হয়ে গেছে। এটা দেখতেও দেখুন কত ভালো লাগছে, এটা খেতেও খুব ভালো লাগে। এটা খেয়েও আরাম, খাইয়েও আরাম, খুবই টেস্টি এবং ঝটপট একটি রেসিপি। তো ফ্রেন্ডস, আমি একটা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। এটা সেই টুথপিক দেওয়াটা, দেখুন এর ভেতরটা সুন্দরভাবে খুবই গরম রয়েছে এখনও, যার জন্য খুলতে একটু অসুবিধা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন এর ভেতরটা একদম বয়েল হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবাই খেতে পারে, খুব বেশি মশলাও এতে দেওয়া হয়নি এবং অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুবই ভালো। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে এবং দেখতেও কত ভালো লাগছে, দেখতে অনেকটা বটপাতার মতো লাগছে। তো ফ্রেন্ডস, আমার এই ঝটপট দুর্দান্ত রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই রেসিপিটি, এবং যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।